হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের ওয়াটারমার্ক লোগোগুলো তৈরি করতে হয়। আর এই ধরনের লোগোগুলো আপনারা টিকটক বা যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবেন। এই ধরনের লোগো তৈরি করার জন্য আমাদের ব্যবহার করতে হবে পিক্সেল ল্যাব। তো আমরা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই যে নিউ টেক্সট, এটাকে ডিলিট করে দেবো। তারপর নিচে মাঝখানে অপশনে ক্লিক করতে পারি অথবা উপরে প্লাসের আইকনে ক্লিক করতে পারি। ফর্ম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের টিকটক প্রোফাইল ফটোটা অ্যাড করে নেব। তো আমি এক্সাম্পল এই ফটোটা নিয়ে নিচ্ছি। ফটোটি অ্যাড করার সময় অবশ্যই আপনারা 1/1 রাখবেন এবং রাইট অপশনে ক্লিক করবেন। তো আমাদের ফটোটি চলে আসলো, দেখতে পাচ্ছেন। ফটোটিকে আমরা এভাবে রাখবো। দেন এখান থেকে চলে আসবো স্টক, এটাকে এনেবল করে দেবো। এখানে ওয়েটটা থাকবে 2, আপনারা 2 রাখতে পারেন অথবা কমাই দিতে পারেন। এবার আমরা চলে আসবো টিকটকে। আপনি যদি ফেসবুকের ভিডিওর জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে ফেসবুকে আসবেন। তো আমরা টিকটকের জন্য বানাবো। প্রোফাইলে চলে আসতে হবে, শেয়ার প্রোফাইলে আসতে হবে। এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে টিকটক আইডির লিঙ্কটা কপি করতে হবে। দেন পিক্সেল ল্যাবে চলে আসতে হবে। এখানে এই অপশনে ক্লিক করে টেক্সট, ডাবল ট্যাপ করে ডিলিট। এখানে আমরা পেস্ট করে দেবো লিঙ্কটা। সেম ভাবে ফেসবুকের জন্য লোগো তৈরি করলে ফেসবুক পেজের লিঙ্ক বা প্রোফাইলের লিঙ্কটা নিয়ে আসবেন। তারপর আমরা এখান থেকে কিছু অংশ কেটে দেবো। শুরু থেকে কিছু অংশ কেটে দিলাম এবং লাস্ট থেকে কিছু অংশ কেটে দেবো। এগুলোর কোনো প্রয়োজন নেই, জাস্ট ইউজার নেমটা থাকলেই হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে চলে আসবো ফন্টে আসার পর আপনারা এখানে দেখবেন ডিফল্ট অনেক ফন্ট রয়েছে পিক্সেল ল্যাবে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এখানে কাস্টম ফন্ট ইউজ করব। আমি এখানে ইউজ করছি গৌতম ফন্টটি। ওকে, ডান। আমরা ফটোটিকে আর একটু ছোট করে দেব এবং এটাকে এভাবে বসাই দেব। বসানোর পর আমরা এখানে একটা শেপ ব্যবহার করব। এর জন্য মাঝখানে অপশনে ক্লিক করে শেপে ক্লিক করব। এরকম একটা শেপ আসবে। শেপটাকে এভাবে বড় ছোট করে অ্যাডজাস্ট করতে পারবো। আমি এভাবে নিয়ে নিচ্ছি। অপাসিটি হালকা কমাই দেই। এই যে টেক্সট বরাবর করে আমরা রাখবো, দেখুন। আমরা চাইলে এভাবে ছোট করে রাখতে পারি। তো আমি এভাবে রেখে ওপর সাইডে এভাবে ড্র্যাগ করে রাখবো এবং রাইট অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর লাইন তৈরি হয়ে গেছে। দেন এবার আমরা আবারও এই অপশনে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে আমাদের টিকটক বা ফেসবুক পেজের যে নাম সেটা লিখবো। লেখার আগে আমরা কিছু ইমোজি বা স্টিকার ব্যবহার করব। প্রথমে আমি এই ইমোজিটি ব্যবহার করব। এই ফুলের ইমোজিটি আপনারা এখানে পেয়ে যাবেন, এই যে নিচে। তো আমি এখানে লিখে দিচ্ছি ডিপ্রেশন এবং লাস্টে আরেকটা ইমোজি ব্যবহার করব, সেটা আমরা এখানে পাবো একদম নিচের দিকে আসলে, এই যে দেখতে পারবো। ওকে, ডান। তারপর আমরা নামটাকে একটু বড় করে দিলাম, লাইক এভাবে। আমরা চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারি। এর জন্য ফন্টে চলে আসবো। মাই ফন্ট থেকে বাংলা যে কোনো একটা স্টাইলিশ ফন্ট অ্যাড করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটি ইউজ করলাম। দেন এবার আমরা এখান থেকে 4 নম্বর অপশনে ক্লিক করব। এখান থেকে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করে আল্ট্রা করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব। এরপর আপনারা এই লোগোটা যে কোনো ভিডিওতে ব্যবহার করার জন্য ভিডিও এডিটিং যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন। তো আমরা বেশিরভাগ মানুষই ক্যাপকাট ব্যবহার করি। আমি ক্যাপকাট দিয়ে অ্যাড করে দেখাচ্ছি। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা যে ভিডিওর উপর এটা অ্যাড করতে চান, অ্যাপ্লাই করতে চান, সেই ভিডিওটা অ্যাড করতে হবে। তো ধরুন আমরা এই ভিডিওটাতে অ্যাড করতে চাই। ভিডিওটা অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই। এখান থেকে আমরা